আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২৭ এবং ২৮ ৪৫ দিন চ্যালেঞ্জের আজকে ৬ নম্বর ক্লাস হতে যাচ্ছে। আজকে ৬ নম্বর ক্লাসে আমি গ্রাফ নিয়ে আলোচনা করব গতি অধ্যায় থেকে, যেখান থেকে তোমাদের প্রশ্ন হয় এবং তোমরা বারবার ভুল করো। এই জায়গাগুলো কেন ভুল করি আমরা সেটা নিয়ে আসলে আলোচনা করব। চলো আমরা আমাদের মূল ক্লাসটাই ফিরে যাই। আচ্ছা, এই গ্রাফ যখন আমরা করব, মাথায় রেখো গ্রাফ করার সময় আমাদের তো গ্রাফের কিন্তু দুইটা অ্যাক্সিস থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ এবং একটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স এটা তো মূল বিন্দু, এক্স অক্ষ বরাবর কোনো একটা মান দেওয়া থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর কোনো একটা মান দেওয়া থাকবে। সবসময় জানবে আমরা গ্রাফ থেকে, সহজ কথা, গ্রাফ থেকে ওয়াই বাই এক্স এর মান বের করা হয়। গ্রাফ থেকে ওয়াই বাই এক্স, ওয়াই বলতে ওয়াই অক্ষ বরাবর যে মান দেওয়া থাকবে, এক্স বলতে এক্স অক্ষ বরাবর যেই মান দেওয়া থাকবে, গ্রাফ থেকে ওয়াই বাই এক্স এর মান বের করা হয়। এর মান বের করা হবে কখন? সব সময়। আর এই যে ওয়াই বাই এক্স, এই ওয়াই বাই এক্স জিনিসটাই হচ্ছে একটা গ্রাফের ঢাল। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমরা গ্রাফ নির্ণয় করি কেন? আসলে সবসময় গ্রাফ নির্ণয় করি গ্রাফের ঢালটা দেখার জন্য। এখন গ্রাফের ডালটা কি? গ্রাফের ডাল হচ্ছে ওয়াই বাই এক্স। ডাল জিনিসটা আসলে কি? এইখানে যে গ্রাফটা থাকবে সেই গ্রাফটা কি পরিমাণ ঢালু অবস্থায় আছে, কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। এবং গ্রাফটা যদি এইরকম থাকে, কখনো এইরকম থাকে মানে মূলবিন্দুগামী সরল রেখা, সেটা মূলবিন্দুগামী নাও হইতে পারে, উপর দিয়েও যেতে পারে, কিন্তু সেটা যদি সরল রেখা হয় তাহলে এই সরল রেখা সবসময় নির্দেশ করবে এই রেখার ঢাল প্রত্যেকটা পয়েন্টে সমান। আমরা যখনই কোনো একটা গ্রাফের এইরকম সরল রেখা পাবো, তখন সেই ক্ষেত্রে সবসময় ওই গ্রাফের ঢালটা সবসময় সমঢাল হবে। অর্থাৎ এই ও থেকে এ পর্যন্ত এই রেখার ঢালুটা সব জায়গাতেই সমান। এই জন্য এটাকে আমরা বলবো সমঢাল। আর ঢাল কি হতে পারে? সেটা ওয়াই বাই এক্স এর মান। ওয়াই অক্ষ বরাবর কি মান দেওয়া থাকবে, এক্স অক্ষ বরাবর কি মান দেওয়া থাকবে, সেটা তো আমার অঙ্কের ডেটা বলে দিবে, যেটা আমরা সামনে হয়তো দেখব। আর এটা যদি এরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, দেখো এই যে রেখাটা, এই রেখাটা কি ঢালু? না, এই রেখাটা একটা ফ্ল্যাট লাইন না? যদি আমি এক্স অক্ষের সাথে বিবেচনা করি, তখন এটাকে বলা হবে শূন্য ঢাল। অর্থাৎ এই গ্রাফের বা এই রেখার কোনো ঢাল নাই, ঢালের মান শূন্য। আর সেটা যদি এইরকমভাবে নেমে যায়, তখন এটাকে আমরা বলবো, এটাও হচ্ছে দেখো এই রেখাও একেবারে সুষম হারে, সমান হারে স্লপ করে নেমে গেছে, এটাকেও আমরা বলবো সমঢাল। এখন কথা হচ্ছে এই ঢালটা হচ্ছে পজিটিভ এবং এই ঢালটা হচ্ছে নেগেটিভ। এইটা খাড়া উপরের দিকে উঠে গেছে, এটা খাড়া নিচের দিকে নেমে গিয়েছে, রাইট? এখন সকল ক্ষেত্রেই এই প্রিন্সিপালটাই অ্যাপ্লাই করব, এর বাহিরে আর কোনো প্রিন্সিপাল তোমাদের জন্য অ্যাপ্লাই করব না। এখন চলো আমরা একটা গ্রাফ দেখি। গ্রাফটা যদি হয় এরকম, যে গ্রাফটা যদি হয় সরণ বনাম সময়, কি সরণ বনাম সময় লেখচিত্র, মানে কি এই ওয়াই অক্ষ বরাবর সরণ বসবে মানে এস এর মান, আর এক্স অক্ষ বরাবর সময় বসবে মানে টি এর মান। এটা যদি হয় তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফের ঢাল কি হবে? এই গ্রাফের ঢাল হবে ওয়াই বাই এক্স। এই ওয়াই কি? ওয়াই হচ্ছে সরণ এস, আর এক্স অক্ষ বরাবর কি বসছে? এক্স অক্ষ বরাবর বসছে সময়, সময়কে তো টি, তাহলে এস বাই টি তো আমরা জানি ব্যাগ বি। তাহলে এই গ্রাফ থেকে আমরা যেই জিনিস নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই ব্যাগ নিয়ে আলোচনা করব, তারপরে অন্য কথা। ফার্স্ট কথাই আসবে আমার ব্যাগ নিয়ে আলোচনা। এবং গ্রাফটা যদি এরকম হয়, দেখো এটা কিন্তু একটা সরল রেখা, রাইট? সেটা মূলবিন্দুগামী হইতে পারতো, একটু উপর দিয়েও যেতে পারতো। এই সরল রেখা, এটাকে আমরা বলছিলাম রেখাটা যদি এইরকম সরল রেখা হয় সেটা হবে সমঢাল। তাহলে এটা কি নির্দেশ করবে? সম ঢাল বলতে কি? এইখানে ডাল
কি নির্দেশ করতেছে? ব্যাগকে নির্দেশ করতেছে। তাহলে এটা হবে কি? সমবেগ। তাহলে ও থেকে এ পর্যন্ত গাড়ির এটা কি নির্দেশ করতেছে? সমবেগ নির্দেশ করতেছে। তারপরে দেখো, যদি এ থেকে বি পর্যন্ত বিবেচনা করি, এটা কিন্তু শূন্য ঢাল। শূন্য ঢাল মানে এটা হবে কি? শূন্য ব্যাগ। তারপরে যদি এরকম হইতো, তাহলে দেখো এটাও কিন্তু সমঢাল, রাইট? তাহলে এটাও হবে সমঢাল। ঢাল বলতে কোনটা? ঢাল হচ্ছে বেগ। তাহলে এটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ, রাইট? অর্থাৎ এইটাও এই ও থেকে এ পর্যন্ত যেমন সমবেগ নির্দেশ করতেছে, বি থেকে সি পর্যন্ত একইভাবে সমবেগ নির্দেশ করতেছে, কিন্তু এটা পজিটিভ আর এটা নেগেটিভ। আর ব্যাগের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ এটা কিন্তু ডিরেকশন নির্দেশ করে। অর্থাৎ ধরো আমার কাছ থেকে একজন সমবেগে এই দিকে দূরে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর সে যদি আমার দিকে আবার সমবেগে আসা শুরু করে, তাহলে আগে সমবেগে দূরে যাচ্ছিল, এখন যদি ওই একই ব্যাগে আমার দিকে আসে, তাহলে সেই ব্যাগটা হবে কি? নেগেটিভ ব্যাগ। ব্যাগের মানটা কি হবে? সমান হবে। তাহলে এটা এটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট। বারবার আসে স্মরণ বনাম সময়, এরকম একটা গ্রাফ আসে। যে গ্রাফই আসুক, গ্রাফ থেকে আমরা সর্বদা ওয়াই বাই এক্স এর মান নির্ণয় করবো, আর সেটাই হচ্ছে ডাল। সেক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে সেটা হবে সমডাল। একশোকে সমান্তরাল হলে শূন্য ডাল। আর যদি এরকমভাবে এটাও সমঢাল, রাইট? কারণ এইখানেও ডালের পরিমাণ সমান। এটা পজিটিভ আর এটা কি হবে? নেগেটিভ হবে। আমি যদি আরেকটা দেখতে চাই, ব্যাগ বনাম সময়, ব্যাগ বনাম সময় যদি আমি দেখতে চাই, ব্যাগ বনাম সময়, এদিকে আমি দিলাম ধরো সময় এক্স অক্ষ বরাবর, আর এদিকে দিলাম ওয়াই অক্ষ বরাবর ধরো ব্যাগ। ওয়াই অক্ষ বরাবর যে মানটা দিলাম সেটা হচ্ছে কি? ব্যাগ। তাহলে দেখো এই 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 গ্রাফের ঢাল কি হবে? এই গ্রাফের ঢাল হবে ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স কি? ওয়াই অক্ষ বরাবর ব্যাগ আর এক্স অক্ষ বরাবর সময়। আর এই ব্যাগকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? সব সময় ত্বরণ পাওয়া যায়, বা ব্যাগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, আলটিমেটলি ত্বরণ। তাহলে গ্রাফটা যদি এরকম থাকে, এটা কিন্তু সরল রেখা, রাইট? তাহলে এই সরল রেখার ক্ষেত্রে বা মূলবিন্দু সরল রেখা, এটা তো সমঢাল। তাহলে এটা কি নির্দেশ করবে? সমঢাল। ঢাল বলতে ত্বরণ, সমত্বরণ নির্দেশ করবে। এটা হচ্ছে শূন্য ঢাল, তাহলে এটা নির্দেশ করবে শূন্য ত্বরণ। শূন্য ত্বরণ মানে ত্বরণ নাই, বেগের পরিবর্তন নাই, এই জন্য এটাকে আমরা বলি সমবেগ। এই জন্য এই অংশটুকুরে বলি সমবেগ। এটা ধরো ও, এটা এ, আর এটা হচ্ছে বি। তাহলে এটা সমবেগ, বেসিক্যালি এটা শূন্য ত্বরণ। তারপরে এটা যদি হয়, তাহলে এটা হবে কি? এটা হবে সমত্বরণ, নেগেটিভ ত্বরণ, রাইট? এটা সমঢাল, সমত্বরণ, এটা নেগেটিভ, যার আরেকটা নাম হচ্ছে কি? সমমন্দন। যার আরেকটা নাম হচ্ছে সমমন্দন। প্রিয় স্টুডেন্ট, আমি যদি বলি তোমাদের গ্রাফের প্রিন্সিপালস আলটিমেটলি এই এতটুকুই, এইভাবেই তোমাদের দেখতে হবে। চলো আমি তোমাকে কিছু ম্যাথ করে দেখাই, যেগুলো তোমাদের বোর্ডে আসছে, এমন ম্যাথ আমি দেখাই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো, একটি গাড়ির সময়ের সাথে সাথে প্রাপ্ত বেগের একটা টেবিল দেওয়া আছে। এখন টেবিলে কি বলা হয়েছে? এইখানে সময় দেওয়া আছে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, আর নিচে হচ্ছে বিভিন্ন সময়ে ব্যাগের মান দেওয়া আছে। দেখো, সময় যখন শূন্য, ব্যাগ শূন্য। সময় যখন 5 সেকেন্ড, ব্যাগ 2 মিটার পার সেকেন্ড। সময় 10, ব্যাগ 4। সময় 15, ব্যাগ 6। সময় 20, ব্যাগ 8। দেখো এই পর্যন্ত ব্যাগের পরিবর্তন হয়েছে। এই যে এই পর্যন্ত ব্যাগের যে পরিবর্তন হয়েছে, আমরা জানি ব্যাগের পরিবর্তন মানেই হচ্ছে ত্বরণ। এর আগের ক্লাসে আমরা ত্বরণ বা মন্দন, ব্যাগের পরিবার, ব্যাগ যদি বাড়ে তাহলে এটা হচ্ছে ত্বরণ। এর আগের ক্লাসে 5 নম্বর ক্লাসে আমি কিন্তু আলোচনা করছি। আচ্ছা, তারপরে দেখো এই যে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত, এই দেখো এই সময়টায় ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। 8, 8, 8, এই সময়টায় ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে 20 থেকে 30 সেকেন্ড এই সময়টা গাড়ি সমবেগে চলছে। আর এই সময়টা ব্যাগের যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে এইখানে গাড়িটা ত্বরণে চলছে। ব্যাগ যেহেতু বাড়ছে, ত্বরণে চলছে। আর অঙ্কের জন্য সবসময় মাথায় রেখো, যদি গাড়ি ত্বরণে চলে তাহলে সেই গাড়ি সমত্বরণে যাবে। অঙ্কের ক্ষেত্রে এটা সবসময় মাথায় রেখো। ক্লাস 9, 10-এর জন্য শুধু অসমত্বরণ আমাদের সংজ্ঞার জন্য দরকার, অঙ্কের জন্য কখনো অসমত্বরণ দরকার নাই, বা ওইটা সলভ করার তোমাকে এই ক্লাসে সলভ করানো হয় না, ওই পরিমাণ নলেজ তোমাকে দেওয়া হয় না। আচ্ছা, তারপরে দেখো 30, 35 এবং 40 এই সেকেন্ডগুলোতে
ব্যাগের মান না বেড়ে কমা শুরু করছে, তাহলে ওই সময়টা ব্যাগ হ্রাস পাইছে, তার মানে মন্দন ঘটছে। অসমমন্দন না, এটা যেটা অঙ্কের জন্য এটা অলওয়েজ কি হবে, সমমন্দন কাজ করবে। বলছে এই 40 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আমাদের স্মরণের সমীকরণ দুইটা, একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, এটাকে অনেক সময় এইভাবে লেখা হয় ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, এইভাবে লেখা হয়। আরেকটা হচ্ছে এস ইকুয়াল টু কত বিটি। এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ কোনটা কখন বসেন, ত্বরণ বা মন্দন যাই হোক না কেন, স্মরণের সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, ত্বরণ হলেও এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, মন্দন হলেও একই ঘটনা। তখন মন্দন হলে এর জায়গায় হয়তো নেগেটিভ মান বসবে। আর সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু বিটি হবে সমবেগের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি যে আমার 40 সেকেন্ডে টোটাল কয়টা সেগমেন্টে ভাগ করা যায়। টোটাল সেগমেন্ট হচ্ছে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 20 সেকেন্ড। এই 0 থেকে 20 সেকেন্ড সে কিন্তু ত্বরণে গেছে, রাইট? সে যদি ত্বরণে যায় থাকে, এই ক্ষেত্রে স্মরণের সমীকরণ হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস কত হাফ এট স্কোয়ার। ইউটি আদিবেগ 0, হাফ এর মান কত জানি না, এখানে ব্যাগের বৃদ্ধি ঘটছে, তাহলে এর মান কেমনে লেখা যায়, ডেল বি ডিভাইডেড বাই কত টি ইন্টু কত টি স্কোয়ার। এখানে মান বসাই হাফ, ডেল বি কত দেখো, এটা ব্যাগ 0 আর এটা হচ্ছে 8, তাহলে 8 শেষ ব্যাগ 8 মাইনাস কত 0, আর সময় কয় সেকেন্ড লাগছে, সময় হচ্ছে 20 ইন্টু কত 20 স্কোয়ার। এখান থেকে যেই মানটা আসবে এটা ধরে নিচ্ছি S1, প্রথম 20 সেকেন্ডে সে কতটুকু গেছে। তারপরে দেখো 20 থেকে কত সেকেন্ড পর্যন্ত, 30 সেকেন্ড পর্যন্ত, 20 থেকে 30, এই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড সে কী বেগে গেছে, সমবেগে গেছে। এই 10 সেকেন্ড সে সমবেগে গেছে, অর্থাৎ এস ইকুয়াল টু কত হবে বিটি। তাহলে S2 দ্বারা এটা প্রকাশ করলাম। ব্যাগ কত 8 মিটার পার সেকেন্ড, কয় সেকেন্ড গেছে 10 সেকেন্ড। তারপরে দেখো 30 থেকে কত, 30 থেকে 40, এই যে 30 থেকে 40, এইখানে যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড 30 থেকে 40, এই 10 সেকেন্ড সে কীভাবে গেছে, সমমন্দনে। তাহলে এইখানে হবে এস ইকুয়াল টু কত ইউটি প্লাস কত হাফ এট স্কোয়ার, এটাকে S3 ধরলাম। ইউ এর মান কত, আমি যখন 30 থেকে কাউন্ট শুরু করছি ওই মুহূর্তে তার ব্যাগ ছিল কত 8 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে এটা হবে 8 ইন্টু 10 প্লাস হাফ, কত শেষ ব্যাগ কত 4 মাইনাস আদি ব্যাগ কত 8 বি মাইনাস ইউ, তাহলে 4 মাইনাস 8 ডিভাইডেড বাই কত টি, টি এর মান কত 10 সেকেন্ড ইন্টু কত tan স্কোয়ার। এইখান থেকে মানটা নেগেটিভ আসবে, দিন শেষে আমি এখানে একটা S3 মান পাবো। এই যে এইখানে -4 আসবে, এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, যোগ বিয়োগ করে আমি একটা মান পাবো। যখনই আমি মান পাবো, সুতরাং মোট স্মরণ, মোট যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S1, পরবর্তী 10 সেকেন্ডে S2, তার পরবর্তী 10 সেকেন্ডে হবে কত S3। এইখান থেকে যোগ বিয়োগ করে যেই রেজাল্ট হবে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে তার পরের স্লাইডে আমরা একটু যাই, দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে গাড়িটির ব্যাগ সময় লেখচিত্র আঁকো, এর বিভিন্ন অংশে গতির প্রকৃতি বিশ্লেষণ করো। আচ্ছা, আমি যদি লেখচিত্র আঁকি এবং বিভিন্ন অংশে গতির প্রকৃতি দেখি, কি ব্যাগ বনাম সময় লেখচিত্র আঁকতে হবে। তাহলে ব্যাগ বনাম সময় লেখচিত্র আমি যদি আঁকতে চাই, তাহলে এই এক্স অক্ষ বরাবর আমি ধরো টি দিলাম, আর ওয়াই অক্ষ বরাবর ব্যাগের মান দিলাম। তাহলে এখানে কি হয়েছে, ব্যাগ বনাম সময়, প্রথম 20 সেকেন্ড সে কিভাবে গেছে, ত্বরণে গেছে, রাইট? আমি এখানে মান প্লট করা লাগবে, এটা 0, এটা 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 30, তারপরে আমি যদি যাই এটা হবে 35, এটা হবে কত 40। আচ্ছা, সময় যখন 0 সেকেন্ড ব্যাগ 0, সময় যখন 5 সেকেন্ড ব্যাগ 2, তাহলে আমি ধরো এইখানে এটাকে আমি 2 ধরলাম, রাইট? তারপরে আমি এটাকে ধরো আমি 4 ধরলাম, তারপরে এটাকে আমি ধরো 6 ধরলাম, তারপরে এটাকে আমি ধরো 8 ধরলাম। তাহলে আমি দেখো আমি 20 সেকেন্ড পর্যন্ত এই ঘটনাটা কিভাবে ঘটছে, 20 সেকেন্ড পর্যন্ত, যে সময় যখন 5 সেকেন্ড ব্যাগ 2, সময় 10 সেকেন্ড ব্যাগ 4, সময় 15 সেকেন্ড ব্যাগ 6, সময় 20 সেকেন্ড ব্যাগ কত
ব্যাগ হচ্ছে 8। তাহলে এই যে ও এ আমি গ্রাফটা আঁকলাম, প্লট করলাম, এভাবে মান বসাবো। ওয়াই অক্ষ বরাবর আমি এই পাশের জন্য এক্স অক্ষ বরাবর প্রতি 1 গড়ের মান তুমি ধরে নেবা, প্রতি 1 গড়ের মান 1ও ধরতে পারো, প্রতি 5 গড়ের মান 1 ধরতে পারো, প্রতি 2 গড়ের মানও 1 ধরতে পারো। অর্থাৎ তাহলে ওই অনুযায়ী 5-এর জন্য যত গড় যাওয়া লাগে, আমি যদি 1 গড় করে ধরি তাহলে 5-এর জন্য আমি কয় গড় যাব? 5-এর জন্য আমি 5 গড় যাব। আর ওয়াই অক্ষ বরাবর মান যেহেতু খুব একটা বেশি না, ম্যাক্সিমাম মান হচ্ছে 8, তাহলে তুমি এক কাজ করো, ওয়াই অক্ষ বরাবর তুমি যেটা করবা, প্রতি 5 গড়ের মান 1 ধরতে পারো, অথবা প্রতি 2 গড়ের মান 1 ধরতে পারো। তুমি যেভাবে ধরো সেটাই হচ্ছে মানে ধরলেই হবে। তখন ঠিক এইরকম একটা সরল রেখা পাবা। তুমি যাই ধরো না কেন সরল রেখাটা এরকম একটা পাবা। হয়তো এটা এরকমভাবে একটু বেশি মানে এটা উপরের দিকে উঠতে পারে, বেশি খাড়া হইতে পারে, তোমার এই ডাটার উপর ডিপেন্ড করবে, আর কোনো কিছু না। আচ্ছা, তাহলে এইটা এই যে ও থেকে এ পর্যন্ত গেল, তারপরে 20 থেকে 30 সেকেন্ড, এখানে দেখো ব্যাক 8, এই 20 থেকে 30 সেকেন্ড ব্যাক 20 সেকেন্ডেও 8, 25 সেকেন্ডেও 8, 30 সেকেন্ডেও কত হবে? 8 হবে। তার মানে এই সময় সে কি সম ব্যাগে যাবে, মানে ত্বরণের মান 0। তারপরে 8 থেকে কি হয়েছে? 6 হয়েছে এবং 4 হয়েছে, তাহলে ব্যাক কমবে। 35 সেকেন্ডে কত হবে বলো? 35 সেকেন্ডে হবে 6, আর তারপরে হবে 35 সেকেন্ডে 6, আর তারপরে হবে কত? 4। এই যে এই বরাবর আমি যদি প্লট করি মানগুলো, আমি যদি গ্রাফে অঙ্কন করি, তাহলে আমার এই রকম মানে অঙ্কন করার পর আমি যদি যোগ করে দিই তাহলে এরকম রেখাগুলো পাবো। যেখানে এই অংশটা কি বোঝাচ্ছে, এটা যদি ব্যাক বনাম সময় লেখচিত্র, তাহলে ঢাল হবে y/x, তার মানে b/ কত t, b/t মানে ত্বরণ, রাইট? তাহলে ত্বরণ যদি হয় তাহলে এই অংশ বোঝাচ্ছে কি, এটা হচ্ছে সমত্বরণ। তার মানে আমরা তো জানি যে প্রথম 20 সেকেন্ডে সে সমত্বরণে গেছে। তারপরে এটা কি দেখাবো? এটা হবে কত? শূন্যত্বরণ মানে সমবেগ। আর এটা কি হবে? এটা হবে সমমন্দন, এটা হবে সমমন্দন। তাহলে এই যে আমি গ্রাফ অঙ্কন করলাম, এবং ও থেকে এম প্রথম 20 সেকেন্ড সে কীভাবে গেছে, এ থেকে বি তার পরবর্তী 10 সেকেন্ড কীভাবে গেছে, বি থেকে সি তার পরবর্তী 10 সেকেন্ড সে কীভাবে গেছে, এটাও আমরা বিশ্লেষণ করে দিলাম। এটা কুমিল্লা বোর্ড 2025 সালের কোশ্চেন ছিল। স্টুডেন্ট, চলো আমরা আরও একটা ম্যাথ দেখি, যে যেন আমাদের এইগুলো নিয়ে আর কোনো ঝামেলা তৈরি না হয়। এইখানে দেখো একটা গ্রাফ দেওয়া আছে, রাজশাহী বোর্ড 2025 সালের কোশ্চেন। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? এখানে দেখো স্মরণের মান দেওয়া আছে, স্মরণ, রাইট? আর এদিকে দেওয়া আছে কি? সময়। আচ্ছা, আমি যদি এই গ্রাফ থেকে অলওয়েজ কি বের করি? অলওয়েজ বের করি y/x। ওয়াই অক্ষ বরাবর কি? স্মরণ। এক্স অক্ষ বরাবর কি? সময়। তার মানে এই গ্রাফ থেকে কি বের হবে? বেগের মান বের হবে। গ্রাফ থেকে অবশ্যই বেগের মান বের হবে। আচ্ছা, এখন দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু এটা কিন্তু সরল রেখা না। যেহেতু সরল রেখা না, এই অংশটা আমি কখনোই সমবেগ বলতে পারবো না। যদি আমি অঙ্ক করে দেখাবো এটা সমবেগ না। তারপরে দেখো সি থেকে ডি, এটা একটা সরল রেখা, তার মানে এই অংশ আমি পরবর্তীতে অঙ্ক করেই দেখবো এটা হচ্ছে সমবেগ। ডি থেকে ই, এটা সরল রেখা না, তার মানে এখানেও সমবেগ কাজ করে নাই, অসমবেগ কাজ করছে। আমরা চলো এখন অঙ্ক করেই বরং দেখি এখানে কি বলা হয়েছে। ওসি পথ যদি সমত্বরণ নির্দেশ করে, সমবেগ না, মানে ব্যাগের পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যাগের বাড়ছে না কমছে এটা আমি জানি না, তারা বলে দিচ্ছে সমত্বরণ নির্দেশ করে। আমরা দেখবো আসলে সমত্বরণ নির্দেশ করে কিনা। তাহলে সি বিন্দুতে গাড়িটির ব্যাগের মান নির্ণয় করো, অর্থাৎ সি বিন্দুতে থাকা অবস্থায় এখান থেকে তো ও থেকে সি পর্যন্ত গেছে, তো সে সমত্বরণে সে বলছে, মানে প্রতি মুহূর্তে ব্যাগ বাড়ছে। ব্যাগ যেহেতু বাড়ছে তাহলে সি বিন্দুতে ব্যাগের মান নির্ণয় করো। আরে ভাই, সি বিন্দু পর্যন্ত যাইতে তার সময় লাগছে কয় সেকেন্ড? 6 সেকেন্ড। তাহলে যদি 6 সেকেন্ড লাগে, তাহলে সি বিন্দুতে যদি আমি ব্যাগ চাই, বেসিক্যালি চাওয়া হয়েছে কি, একটা গাড়ির ত্বরণে গেছে, তাহলে টি সময় পর ব্যাগের মান নির্ণয় করতে বলছে। আলটিমেটলি এটা চাইছে না, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি নির্ণয় করো, মানে এই ব্যাগের মানটা নির্ণয় করো কয় সেকেন্ড পরে? 6 সেকেন্ড পরে। এখন কোশ্চেন হচ্ছে, আমি না হয় আদি ব্যাগ জানি 0, কিন্তু এ কি জানি, ত্বরণ কি জানি, বলছে সে সমত্বরণে, কিন্তু আমি তো এখানে ত্বরণের মানটা আমি জানি না। জানি কি? জানি না। যেহেতু ত্বরণের মান জানি না, তাহলে এখন হচ্ছে আমার ত্বরণের মান বের করতে হবে। ত্বরণের মান বের করার জন্য দেখো আমার কি কি আছে। আমার এইখান থেকে আদি বেগের মান 0 দেওয়া আছে, কারণ সময় যখন 0, সরল 0। আচ্ছা,
আর এখানে কি আছে, এখানে দেখো টি এর মান দেওয়া আছে 6 সেকেন্ড, স্মরণের মান দেওয়া আছে এই 6 সেকেন্ডে তার স্মরণ হয়েছে 45 মিটার, 45 মিটার। তাহলে আমি এইখান থেকে যদি আমি এর মান বের করতে চাই তাহলে দেখি বের করতে পারি কিনা। পারবো, কারণ এস ইকুয়ালটা আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এমনিও তো বুঝি যেহেতু সে ত্বরণে গেছে তাহলে স্মরণের পৃথিবীতে এখন মানে তোমার 19 জন্য একটা সমীকরণে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস এর মান কত, এস এর মান হচ্ছে 45, ইউটি কত 0, হাফ এ বের করব টি এর মান কত 6 স্কয়ার, রাইট। তাহলে এটা হবে 45 ইকুয়াল টু হাফ এ 6 স্কয়ার মানে হচ্ছে 36 হুইচ ইজ 18। তাহলে এ ইকুয়াল টু হবে কত 45 ভাগ কত 18 হুইচ ইজ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই হচ্ছে আমি ত্বরণের মান পাই গেলাম, আমার ত্বরণটা দরকার ছিল। তাহলে সুতরাং এখন আমি ব্যাগ বের করব সি বিন্দুতে, রাইট। সি বিন্দুতে ব্যাগের মান বের করব। তাহলে ভি ইকুয়াল টু কত হবে ইউ প্লাস এটি, ইউ এর মান 0, এর মান পাইছি 2.5 ইন্টু টি এর মান কত 6, তাহলে হুইচ ইজ 15 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু ব্যাগ পেয়ে গেছি, এই বিন্দুতে ব্যাগের মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ব্যাগের মান পাই গেছি সি বিন্দুতে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা দেখি তার পরবর্তী এতে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন্টারেস্টিং যে বাবা দেখি যে এইখানে দেখো বলা হয়েছে উদ্দীপকে এই যে তথ্যটা দেওয়া আছে উদ্দীপকে, এই তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে হবে। ত্বরণ বনাম সময়, আরে ভাই উদ্দীপকে তো ত্বরণের মানই দেওয়া নাই, স্মরণ বনাম সময় দেওয়া আছে। এখন আমাকে আঁকতে বলবে ত্বরণ বনাম সময়। এখন আমাকে একটু বলো, আমি যদি ত্বরণ বনাম সময়, এদিকে সময় আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ নির্ণয় করি, ত্বরণ এ, তাহলে তো আমার এই মানগুলো জানা থাকা লাগবে। আসলেও এই যে ও থেকে সি, এইখানে না হয় ত্বরণের মান আমি জানি, এই সি থেকে ডি এইখানে ত্বরণের মান আমার বের করতে হবে, ডি থেকে এফ এইখানে ত্বরণের মান আমার বের করতে হবে, রাইট। তাহলে আমি দেখি আসলেও আমি বের করব কিভাবে, এটা একটু আমি দেখি। দেখো আমি যদি তোমাকে এইখানে দেখাই যে এই যে ও থেকে সি এই ওসি অংশে কিন্তু আমি ত্বরণের মান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমি কিছুক্ষণ আগে বের করছি সি নাম্বার অংশে। আচ্ছা, আর সি বিন্দুতে ব্যাক কত পাইছিলাম, সি বিন্দুতে ব্যাক পাইছি 15 মিটার পার সেকেন্ড। এখন আমি সিডি অংশে ডি বিন্দুতে ব্যাকটা আমি দেখতে চাই, ডি বিন্দুতে ব্যাক কত। আচ্ছা, এখন তুমি যদি ডি বিন্দুতে ব্যাক দেখতে চাও তাহলে বি ইকুয়াল টু কী হবে, বি ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি, রাইট। ডেল এস বাই স্মরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, এইটাই তো মানে এস বাই টি। তাহলে দেখো এইখানে ছিল 45 আর এখানে হচ্ছে 105, তাহলে 105 মাইনাস 45, তার সময়ের পরিবর্তন হয়েছে কত 6 থেকে কত 10, মানে 10 মাইনাস কত 6, তাহলে এইখানে হচ্ছে 0, এটা হচ্ছে 6 আর নিচে হচ্ছে 4, তার মানে এটা হবে 15, রাইট। তাহলে এইখানে ব্যাগ যেটা পাইলাম 15 মিটার পার সেকেন্ড। এটা যদি হয় তাহলে এই বিন্দুতে ব্যাগ পাইছি কত 15 মিটার পার সেকেন্ড। এটা তাই হওয়া উচিত। সিডি এটা সরল রেখা, এটা যেহেতু সরল রেখা এখানে ব্যাগের কোনো স্মরণ বনাম সময়, এটা সমবেগ নির্দেশ করবে, রাইট। তাহলে এইখানে ব্যাগের পরিবর্তন হয় নাই, সুতরাং এই ক্ষেত্রে আমি ত্বরণ এ ইকুয়াল টু কত বলতে পারি 0। সিডি অংশে ত্বরণ এ এর মান কিন্তু 0, সিডি অংশে ত্বরণ এ এর মান 0। এখন আমার কথা হচ্ছে আমি এতে যাব কি বলে ডিই অংশে আমি ত্বরণ বের করব, ডিই অংশের ত্বরণের মান বের করব। ডি থেকে ই আমি একটু দেখি স্মরণ হয়েছে কত 133 আর কত 105, তাহলে এইখানে স্মরণ হয়েছে কত 28 মিটার, সময় লাগছে কত এই 10 থেকে 14 সেকেন্ড, 4 সেকেন্ড সময় লাগছে। আর ব্যাক কত, তাহলে আমি এখানে যদি একটু বলি আদি ব্যাক হচ্ছে 15, কারণ সেই ডি বিন্দু থেকে ই বিন্দু আমি কাউন্ট করতেছি, তাহলে ডিতে ব্যাক কিন্তু তার ছিল 15 মিটার পার সেকেন্ড। এইখানে স্মরণ কত 28 মিটার, 28 মিটার, তারপরে আমার সময় লাগছে কয় সেকেন্ড 4 সেকেন্ড। এখানে আমি কি বের করব এ ইকুয়াল টু হোয়াট, ত্বরণের মান বের করব। তাহলে এই ক্ষেত্রে এস ইকুয়াল টু কত হবে ইউটি প্লাস কত হাফ এটি স্কয়ার, এস এর মান হচ্ছে
28, ইউ এর মান হচ্ছে 15 ইন্টু টি এর মান 4 প্লাস হাফ এ বের করবো, টি এর মান 4 স্কোয়ার মানে কত 16, তাহলে এটা 28, এটা হবে 60, এটা হবে প্লাস 8a, তাহলে 8a ইকুয়াল টু হবে -32, সুতরাং a ইকুয়াল টু হবে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমি কিন্তু পেয়ে গেছি যে এই ডিই অংশে এইখানে এর মান হচ্ছে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কিন্তু আমি ত্বরণের মান যেহেতু পেয়ে গেছি বিভিন্ন অংশে, ওসি অংশে, সিডি অংশে এবং ডি অংশে, এখন আমি গ্রাফটা ইজিলি আঁকতে পারবো। এখন গ্রাফটা আমি যদি একে দেখাই তোমাকে, তাহলে দেখো আমি আগে মানগুলো যদি বসাই, সময় যদি বসাই, সময় কয় সেকেন্ড পর্যন্ত বসাইতে হবে? 14 সেকেন্ড পর্যন্ত, রাইট? আমি সময় 14 সেকেন্ড পর্যন্ত বসানোর জন্য আমি একটু গ্রাফটা আবার একটু স্পষ্ট করে করি। ধরো এই হচ্ছে আমার গ্রাফ, এই হচ্ছে, কারণ আমার এইখানে নেগেটিভ এর নেগেটিভ মানও আসছে, কিসের? আমার ত্বরণের নেগেটিভ মানও আসছে, তাই না? তাহলে যদি নেগেটিভ মান এসে থাকে, তাহলে এই হচ্ছে ধরো এই হচ্ছে আমার গ্রাফ, এইদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে কি দিলাম? সময়। আর অয় অক্ষ বরাবর এদিকে দিলাম কত? ত্বরণের মান। অয় অক্ষ বরাবর এটা হচ্ছে ত্বরণ। এখন মান কত বসাবো? 0 থেকে 14 পর্যন্ত 2 করে, রাইট? 0, 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে কত? 14, রাইট? আচ্ছা, এখন 0 থেকে 6 সেকেন্ড ত্বরণের মান কত? 2.5। আচ্ছা, এটা ধরো 1, 2, 3, 4। আচ্ছা, এটা 1, এটা 2, এটা 3, 2.5 ঠিক মাঝ বরাবর। তাহলে এই যে এটা হচ্ছে ধরো 2.5, এই 2 সেকেন্ডে ত্বরণ 2.5, 4 সেকেন্ডে ত্বরণ 2.5, 6 সেকেন্ডে ত্বরণ 2.5। তার মানে এই পর্যন্ত তার ত্বরণ ও থেকে, আচ্ছা, ওসি অংশে, এই ওসি অংশে তার ত্বরণ হচ্ছে ধরো ফিক্সড। তারপরে দেখো সি থেকে ডি, এখানে কোনো ত্বরণের মান নাই। তাহলে যখন 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান, এই যে কেবল x অক্ষের উপর y এর মান 0, x অক্ষের উপর y এর মান 0, ত্বরণ যেহেতু y অক্ষ বরাবর নিয়েছে, তাহলে এইখানে 0, তারপরে 0, তারপরে 0, তাহলে এই পর্যন্ত মান কি পাইছি? 0 পাইছি। তারপরে দেখো ডি থেকে ই, মানে 10 সেকেন্ড থেকে 14 সেকেন্ড -4 করে, রাইট? তাহলে এটা হচ্ছে -1, তারপরে এটা হচ্ছে -2, এটা -3, আর এটা হচ্ছে -4। তাহলে আমি দেখি এই 10 সেকেন্ডে -4, তারপরে 12 সেকেন্ডে -4, 14 সেকেন্ডে -4। তাহলে এই ছিল, এটা ছিল তার সমত্বরণ 2.5, তারপরে শূন্য ত্বরণ, তারপর সমমন্দন। আমি যদি এইগুলো একসাথে করে দেই, সরল রেখাগুলো লাগিয়ে দেই, এই তারপর একবার শূন্যতে নেমে গেছে, তারপর একবার -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে। এই ছিল আমার গ্রাফ। এটা মোটামুটিভাবে একটা কঠিন গ্রাফ করলাম, আর কোনো গ্রাফই তোমার জন্য আশা করি কঠিন হবে না। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসগুলো ছড়িয়ে দিতে হবে, এই ক্লাসগুলো এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টদের শিক্ষক, আমি যেন সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টের শিক্ষক হয়ে উঠতে পারি। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাস আপলোড হবে, এই পর্যন্ত সবগুলো ক্লাস করে ফেলো। আমরা কিন্তু 45 দিনে একটা চ্যালেঞ্জ দিয়েছি, এই 45 দিনেই ইনশাল্লাহ ফিজিক্স A to Z শেষ করবো। শূন্য থেকেই শেষ করতেছি, বেসিক সহ শেষ করতেছি, এবং প্রয়োজনীয় প্রবলেমও সলভ করে দিচ্ছি। তুমি প্রবলেমগুলো কীভাবে সলভ করবে। ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।